নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট নিয়ে অপেক্ষা করছো এবং ভাবছো কবে রেজাল্ট আসবে এবং ফাইনাল যে একটা কনক্লুশন, গতকালকে সুপ্রিম কোর্টে একটা যেটা আমরা জানি যে ওবিসি কেস নিয়ে একটা আপডেট উঠে এসেছে, সেই আপডেটের পরিপ্রেক্ষিতে তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে এবং সদ্য মহামান্য স্যার যেটা আপডেট দিয়েছেন, কেন তোমাদের আগস্টে না আগস্ট সেপ্টেম্বরে রেজাল্ট আসছে, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ বলছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে রেজাল্ট বলার আগে আমি কাট অফ রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমরা অনেকেই রেসপন্স করেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ এত কম সময়ে এত ভিউ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের কি মনে হয়েছে একটা অথেন্টিক আপডেট এবং অথেন্টিক কাট অফ এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করেই তোমাদের সেই কাট অফটা তৈরি করা হয়েছিল। সেই কাট অফটা দেখে অনেকেই এটা বলেছিল হ্যাঁ এই রিলেটেড কাট অফ যাবে। এবং ভ্যাকেন্সির কথা যদি উল্লেখ করি, সেখানে তোমাদের প্রায় 8,000-এর প্লাস ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। আমাদের সদস্য যেটা বারবার জানিয়েছেন, মিসলেনিয়াসের ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকছে 750 থেকে 800, মিনিমাম যেটা দেখা গেল 10 গুণ ক্যান্ডিডেটকে যদি দেখে তাহলে 1000 ভ্যাকেন্সি ধরে আমরা চলবো, সেটা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে। এবং পিএসসি ক্লার্কশিপের যদি ভ্যাকেন্সির কথা উল্লেখ করি, সেটা হচ্ছে 8,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকবে। এর ভ্যাকেন্সি যদি কম হয় আমরা কিন্তু আন্দোলনে যাব, আন্দোলনে নামবো, ঠিক আছে। একটা মেল ক্যাম্পেইন আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশানে এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি, তোমরা চাইলে 11টার থেকে মেল করতে পারো বা সবাই মিলে একদিন একটা ডেট দেবো, সেই দিনে মেল করো। আমাদের সমস্ত ইউটিউবারদের মধ্যে আমরা যারা ছোটোখাটো ক্রিয়েটার আছি, নিজেদের মধ্যে একটা আলোচনা করে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করবো, যাতে একই দিনে মেলটা হয়, যাতে পিএসসি বডির কাছে, মেন বডির কাছে পৌঁছে যায়। মেলের বিষয়বস্তু কী হবে সেটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছিলাম। তা সত্ত্বেও যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি আবার একবার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, বা আমাদের ডেসক্রিপশান লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ওখানে তোমরা চেক আউট করে নিতে পারবে, ওখানেও দেওয়া থাকবে, ঠিক আছে। সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট টপিক, আমি একবার টু দ্য পয়েন্টে যাচ্ছি। পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত 16 এবং 17 নভেম্বর পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে, যেটা 16 এবং 17 নভেম্বর হয়েছিল, ঠিক আছে। 2024 ডেটটা দেখুন, 2024 আজ 7 থেকে 8 মাস কমপ্লিট, স্টিল নাও রেজাল্টের কোনো দেখা নেই। পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, টাউন পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু এখনও আসলো না। যদিও দুটো গ্যাপের যে পার্থক্য সেটা হচ্ছে 2-3 মাসের একটা গ্যাপ ছিল এক্সামের, ঠিক আছে। তা সত্ত্বেও পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা হয় না, তবুও একটা ওএমআর বেস খাতা দেখা, ঠিক আছে। এটা একটা ওএমআর বেস, মানে এমনটা নয় যে অফলাইন খাতা, তাহলে মেন এক্সামের খাতা দেখতে কতটা দেরি হবে সেটা কিন্তু বলাই বাহুল্য, বা আমরা বুঝতেই পারছি। একটা মানে ওএমআর বেস রেজাল্ট প্রকাশ করতেও যদি এদের এত দেরি হয়, সেক্ষেত্রে রেজাল্টের সম্ভাবনা তো মানে আমাদের তো মানে বছর পর বছর অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা যাতে না করতে হয়, সেই জন্য আমাদের ডেপুটেশন, সেই জন্য আমাদের আন্দোলন, সেই জন্য আমাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার পালা, ঠিক আছে। এবার আসি, আমাদের সদ্দেও স্যার যেটা জানিয়েছেন, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আগস্টে কোনো মতে পসিবল নয়। উনি ওনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছিলেন যে আগস্টে রেজাল্ট কিন্তু কখনোই আসবে না, কারণ অনেকগুলো খাতা এখনও কমপ্লিট হয়নি, এখন অনেক বাকি, ঠিক আছে। 25 বা 30 মতো কমপ্লিট হয়েছে, বাকি 70 রেস্ট পার্সেন্ট কিন্তু এখনও অনেকটাই বাকি। সুতরাং আগস্টে আসছে না, সেপ্টেম্বরে আসার একটা চান্স রয়েছে, ঠিক আছে। উনি একটা যেটা আপডেট দিয়েছেন যে সেপ্টেম্বরে আসার একটা চান্স রয়েছে, তবে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পুজোর পরে আসার সবথেকে প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তবে আমরা সেপ্টেম্বর ডেটটা ধরেই চলবো, ঠিক আছে। তো সেপ্টেম্বরে যদি রেজাল্ট আসে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হাতে তোমরা যদি সময় পাও, হার্ডলি হয়তো 2 মাসও নয়, মোটামুটি 30 থেকে 45 দিন কিন্তু সময় পাবে, ঠিক আছে। নভেম্বর বা নভেম্বরের লাস্ট উইক নাগাদ মেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, এই ডেটটা ধরেই চলো, ঠিক আছে। নভেম্বর, আমি লিখে দিচ্ছি এখানে, নভেম্বর বা নভেম্বরের লাস্ট উইক নাগাদ এই এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, এটা কিন্তু আমি তোমাদের স্পষ্টতই বলে দিচ্ছি। সুতরাং তখন কিন্তু টাইম পাবে না, যা টাইম এখনই। সুতরাং এখন থেকে নিজের প্রিপারেশানে বুস্ট করো, কারণ উইদাউট এখন থেকে না করলে পরবর্তীকালে যে এতগুলো বিষয় আছে, সেখানে দেখো 1 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট লেখা, ঠিক আছে। রিপোর্ট তো 15 মার্কসের, যেটা আমরা প্রত্যেকে জানি। প্রেসিটাও 15 মার্কসের, আর তার সাথে হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে 20 মার্কসের, ঠিক আছে। সেম একইভাবে তোমাদের একটা বঙ্গানুবাদ করতে হচ্ছে বাংলাতে, যেটা হচ্ছে 20 মার্কস থাকবে, প্রতিবেদনও 20, ঠিক আছে, 15, আর সারসংক্ষেপও 15, টোটাল হচ্ছে 50, 100 নম্বর। সেইটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, সেটা ওটা দিন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক আছে। ভালোই কম্পিটিশন হবে। এবং কাট অফ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, সেই কাট অফ নিয়ে ভিডিওটা একবার দেখে নাও, তোমাদের সুবিধা হবে। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম প্রোভাইড করেছিলাম যে এর বেশি কাট অফ যাবে না, এবং একটা কন্ডিশন লাগিয়েছিলাম যদি 8,000 প্লাস ভ্যাকেন্সি হয় তবে এর বেশি কাট অফ যাবে না। সেখানে আমি কাট অফটা অ্যানালাইসিস করেছিলাম, যে এখানে বলেছিলাম যে তোমরা +-5 ধরে কিন্তু আগাবে, ঠিক আছে। এক্সাক্ট এটা না যেতেও পারে, +-5 ধরে আগাবে, দেখবে পুরোপুরি মিলে যাবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, তোমার 52 +-5, এখানে 52 +-5, তুমি অবভিয়াসলি মেন এক্সাম প্রিপারেশন নাও। তুমি যদি ওবিসি এ হও 35 হলে তুমি মেন এক্সাম প্রিপারেশন নাও, ওবিসি বি হলে 44+,
ঠিক আছে। আর ইডাব্লিউএস হলে 42, এসসি হলে মোটামুটি 40 হলে তুমি প্রিপারেশন নাও, এসটি হলে 30-এর কাছাকাছি হলে তুমি কিন্তু প্রিপারেশন নাও, কারণ এই রেঞ্জের মধ্যেই কাট অফ থাকবে, কাট অফটা কিন্তু এর আশেপাশেই ঘোরাঘুরি করবে, তার নিচে কিন্তু যাবে না। এবার আসছি কম্পিটিশান কেমন হবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু কম্পিটিশান অনেকটা অংশেই বেশি হবে, কারণ যে হারে আমরা মিসলেনিয়াসের দেখলাম যে মিসলেনিয়াসের যে হারে কম্পিটিশান হয়েছে এবার, ঠিক আছে, সেটা তোমরা তো বুঝতেই পারছো কী হারে কম্পিটিশান গেছে। সেখানে যদি আমি হায়েস্ট নাম্বারের কথা উল্লেখ করি, সেখানে হচ্ছে 180.3 আউট অফ 200, সেটা হচ্ছে মিসলেনিয়াসের এক্সামে গেছে। সুতরাং কতটা কাট অফ গেছে সেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট, প্রেসি ট্রান্সলেশন, বঙ্গানুবাদ, সারাংশ, সারসংক্ষেপ এসব করা নট ইজি অ্যাট অল, নট এ জোক অ্যাট পাল। তুমি যদি এখানে বুঝো তখন বুঝতে পারবে যে 1 ঘন্টা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সবথেকে মেন ব্যাপার নিজের মধ্যে ইচ্ছা শক্তি, জেদ, এই ব্যাপারগুলো ধরে রাখো। আশা করছি কোনো কিছু একটা পজিটিভ তোমার উঠেই আসবে। আর যদি এই রেঞ্জের মধ্যে থাকো, ফাইনাল কাট অফ অনেকে জিজ্ঞেস করছে যে ফাইনাল কাট অফ কত যাবে। দেখো আমি যেটা বলবো, ফাইনাল কাট অফের দিকে এখন তোমরা কিন্তু মানে মনোনিবেশ না করাই ভালো। এখন তোমাদের যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো যদি কী তোমার এই রেঞ্জের মধ্যে কাট অফ গিয়ে থাকে, তুমি মেন্সের প্রিপারেশন নাও, মেন্সের প্রিপারেশন তুমি তোমার 100% দাও, দেখো কতটা কী হয়। আর যদি সেরকম হয় তখন দেখবে তুমি নিজে একটা অ্যানালাইসিস করতে পারবে, কাউকে অ্যানালাইসিসের কোনো প্রয়োজন নেই। আর প্রত্যেকে ইউটিউবে দেখছি আপলোড করেই যাচ্ছে কাট অফ মার্কস, কাট অফ মার্কস। আমি তোমাদের একটা বলতে পারি, যদি আমাদের প্রথম থেকে তুমি এই চ্যানেলে ফলোয়ার আছো বা আমাদের বিশ্বাস করো, তুমি যদি এই রেঞ্জের মধ্যে তোমার মার্কস আসছে, তুমি আর কোনো কাট অফ মার্কস রিলেটেড আর ভিডিও দেখবে না, সরাসরি মেন্সের প্রস্তুতি শুরু হয়। অনেকে অনেক রকম বলবে, অনেকে দেখলাম আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছে যে দাদা আমি এসসি, আমার 75+ আসছে, তা মেন্সের প্রিপারেশন নেবো। তো এখানে এটা কি মানে না এরকম লিখেছিল, আদৌ কি হবে আমার, তো এরকম লিখেছিল, তো এতটা নেগেটিভিটি কেন? অবশ্যই হবে, তুমি একজন এসসি ক্যান্ডিডেট। আমি কোনো মানে বলছি না কে কোন ক্যাটাগরি থেকে বিলং করো, ওইভাবে মিন করছি না, কিন্তু তোমার নাম্বার তো ভাই অনেকটা যথেষ্ট বেশি, তুমি কেন এরকম কোশ্চেন জিজ্ঞেস করে নিজের বোকামির পরিচয় দিচ্ছ? তুমি যদি জানোই যে আমার 70-75 নাম্বার ওয়েজ অ্যাজ এ গুড মার্কস ইন দিস র কোশ্চেন, ইন দিস রিগার্ডিং কোশ্চেন, ইন দিস স্ট্যান্ডার্ড কোশ্চেন, তাহলে তুমি কেন প্রিপারেশন নেবে না? এই ব্যাপারটা আমি তাকে বুঝালাম। এবং সর্বোপরি এটাই বলতে চাই যে আগস্টের রেজাল্ট আসছে না, কিছুদিন পরে আসবে। আগস্টের আসছে না, সেপ্টেম্বরে তবে অবশ্যই আসবে, পুজোর আশেপাশে ধরো। মেন এক্সাম নভেম্বরের লাস্ট উইক নাগাদ কন্ডাক্ট হতে চলেছে। বাকি আর কিছু বলছি না, সমস্ত আপডেট পরবর্তীকালে প্রোভাইড করে দেবো। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্টে জানিও কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। ইতিমধ্যে অনেক ক্যান্ডিডেট যুক্ত হয়েছে এবং ফ্রি অফ কস্ট তাদের মেন এক্সামের নোট প্রোভাইড করছি, যুক্ত থেকো, অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।